আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সরকারি লাইসেন্স প্রাপ্ত রোজগার টেলিকমের মাধ্যমে কিভাবে আপনি টালি খাতা ব্যবহার করবেন, রিচার্জ, ড্রাইভ, অফার, বিদ্যুৎ বিল সবকিছু তো আছেই। টালি খাতাও এখানে আছে। আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার ব্যবসার সুবিধার জন্য। কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন নিচের থেকে টালি খাতা অপশনের মধ্যে ৪ নম্বরে। এখানে আসার পর আপনার ব্যবসার নাম অথবা আপনার নিজের নাম দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে। এখানে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট করা আছে, কোনো প্রকার চার্জ প্রযোজ্য হয় না। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। কনফার্মে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমার টালি খাতাটি সম্পূর্ণ ফ্রিতেই অ্যাক্টিভ হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্ট ব্যালেন্সে ০ রয়েছে এবং সকল অপশনগুলো আমার কাছে শো করছে। এখান থেকে কিভাবে ব্যবহার করতে হয়, কি অপশন আছে, যারা টালি খাতা ব্যবহার করেন বা প্রয়োজন হয় তারা কিন্তু ব্যবহারগুলো জানেন। তারপরেও এখানে যেগুলো আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ১ম এই রয়েছে এখানে বেশ কিছু ব্যালেন্সের টাইপ। কোথায় কত আছে দৈনন্দিন হিসাব দেখতে পাবেন। আপনার যে একটা সামারি বলে যেটাকে, আপনার ব্যবসার সামারি বা ব্যক্তিগত লেনদেনের সামারিটা এখানে দেখতে পাবেন। এখানে রয়েছে টালি। টালি জিনিসটা কি আসলে? আমাদের দোকানে দেখবেন, মুদি দোকানে বা বিভিন্ন জায়গায় আ যে বাকি খাতা, হ্যাঁ? বাকি খাতা রাখা হতো, এটা টালি রাখা হতো। এটা হচ্ছে হিসাবের খাতা। বাকি খাতা ভিন্ন, টালি খাতা হচ্ছে একটা লাল খাতা থাকতো চিকুন করে। এটা হচ্ছে হিসেবের খাতা। বর্তমানেও আছে দেখবেন। এটাকেই বলা হচ্ছে টালি খাতা। ওপরে দেখবেন লেখা আছে টালি খাতা। আর এটা হচ্ছে ডিজিটাল টালি খাতা আমাদের যেগুলো। এটা দিয়ে আপনি অনলাইনের মাধ্যমেই আপনার হিসাব রাখতে পারেন। কাস্টমার কার থেকে কত টাকা নিয়েছেন, কে কত টাকা পাবে, আপনি কার কাছে কত টাকা পাবেন। ব্যক্তিগত লেনদেন হোক বা ব্যবসায়িক লেনদেন হোক, সবই রাখতে পারবেন। তাদেরকে টাকাটা মেসেজ পাঠাতে পারবেন। তারা এখানে টাকা পরিশোধ করতে পারবে এই লিঙ্কের মাধ্যমে। এরকম বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু আছে যা আপনার ব্যবসায়িক জীবন বা ব্যক্তিগত যে জীবন সেটাকে সহজ করে। অনেকে আছেন যে সাধারণ টালি খাতা ব্যবহার করেন, যেটা আ প্লে স্টোরে পাওয়া যায়। তো সেখানে আবার অনেক লিমিটেশন থাকে। আ তারপর হচ্ছে যদি আপনার ব্যবসা ভিন্ন হয়, ব্যক্তিগত হিসাব প্রয়োজন হয়, ২ টা টালি খাতা থাকে না। সেক্ষেত্রে অনেকের এক্সট্রা টালি খাতা প্রয়োজন হয়। এজন্য রোজার টেলিকম টালি খাতাটা আপনার জন্য নিয়ে আসা হয়েছে। তো এখন দেখেন আমরা কি আমরা দেখতে পাবো। এখানে আছে টালি খাতা, আর রয়েছে ক্যাশ বক্স, এরপর রয়েছে উইথড্রয়াল, এরপর রয়েছে কালেকশন, আর আবার হিস্ট্রি, বাই সেল, সেন্ড মেসেজ, তারপর হচ্ছে বাই মেসেজ। তো আমরা ১ম এ দেখি টালি। টালির মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখন কিছুই নেই যেহেতু নতুন অ্যাকাউন্ট। এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে আমরা কিন্তু আ কাস্টমার অথবা সাপ্লায়ার নির্বাচন করতে পারবো। দোকানের ক্ষেত্রে কি হয়? দোকানের ক্ষেত্রে হয়তো আপনি কারো থেকে প্রোডাক্ট ক্রয় করেন অথবা কারো কাছে সেল করেন। দুটোই তো হয়। তো যার থেকে আপনি ক্রয় করেন সে হচ্ছে সাপ্লায়ার, বা আপনি ধরেন অফার বিক্রি করছেন। আপনি যার থেকে নিচ্ছেন সে হচ্ছে সাপ্লায়ার। রোজার মধ্যে নিচ্ছেন, আপনি রোজার বেগম হচ্ছে সাপ্লায়ার। আপনি যার কাছে বিক্রি করছেন সে হচ্ছে কি? কাস্টমার। ওকে? তাহলে দেখেন আমি এখানে একজন ধরেন সাপ্লায়ার যুক্ত করি। সাপ্লায়ার মোবাইল নাম্বার দিচ্ছি 018 আ ১৬ ১৫ চ্যাপ্টার 3 মানে রোজগার টেলিকম। আমি নাম দিচ্ছি রোজগার টেলিকম, যে আমি রোজগার থেকে অফার সেল করি। ওকে, সাপ্লায়ার কনফার্ম। তো এখানে আপনি এখন আমি আরেকটা কাস্টমার যুক্ত করি। আ কাস্টমার আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। নাম দিলাম ধরেন ABC, দিলাম কাস্টমার। ওকে। তাহলে দেখেন এখানে দুটো হলো। একটা হচ্ছে কাস্টমার আর একটা হচ্ছে সাপ্লায়ার। আচ্ছা, তো ধরুন আপনার একজন কাস্টমার যে আপনাকে অগ্রিম অফার কেনার জন্য টাকা দিয়ে রেখেছে। ওকে? তো আপনার সে হিসেব রাখা দরকার যে আমাকে একজন কাস্টমার সে মাসে অফার নেয়। সে আমাকে অগ্রিম ৳১,০০০ দিয়ে রেখেছে। অনেকে দিতে চায় না। টাকা নেওয়ার পরেও ঘোরাঘুরি করে। অনেকে ভালো আছে যারা আগে দিয়ে রাখে যে ভাই এটা রাখেন, বা একটা অফারে যখন দিয়েছিল ৳১,০০০, অফারের দাম হচ্ছে ৳৮০০, ৳২০০ সে পাবে। তখন আপনি কি করবেন? তখন আপনি এখানে চলে গেলেন। বা আপনার ব্যক্তিগত হিসাব হলে কোনো বন্ধু-বান্ধব ধরেন আপনার টাকা নিয়েছে, দিয়েছে, তাদেরগুলো একইভাবে করা। কেউ ধার নিয়েছে আপনার থেকে, তখন ভেঙে দিবেন। কারো থেকে আপনি পেয়েছেন তখন রিসিপ্ট দিবেন। তাহলে হয়ে যাবে। এখানে আসার পর আমি ধরেন রিসিভেড আপনি ৳৫০০ পেয়েছেন। কোন বন্ধু থেকে পেয়েছেন, ধার নিয়েছেন সেটাও লিখতে পারেন এখানে। অথবা কোন কাস্টমার যে আছে সে আপনাকে অগ্রিম টাকা দিল ধরেন ৳২০০, সেটা লিখে দিবেন। ৳৫০০ অগ্রিম দিয়েছে লিখে দিলেন। লিখে দিলাম অফার কেনার জন্য দিয়েছে। অফার কেনার জন্য অগ্রিম দিয়েছে। তারিখ দিলাম। আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। যদি সেন্ড মেসেজে ক্লিক করে দিতাম তাহলে কিন্তু তার সিমে একটি মেসেজ চলে যেত। আর যদি না দিই তাহলে মেসেজ যাবে না। এখন দেখেন আমি একটু ব্যাকে যাই। এখানে ৳৫০০ রয়েছে টু ক্যাশ। মানে আপনার ক্যাশে এখন ৳৫০০ আছে যেহেতু একজন আপনাকে ৳৫০০ দিয়েছে। আমি আবার টালিতে যাই, দেখেন এখানে কিন্তু তার এখানে ৳৫০০ আছে। যে ৳৫০০ আপনাকে দিয়েছে, এখন আপনি এটা তাকে দিবেন। এটা আছে। যদি আপনি ধরেন এখন ৳৫০০ অফার দিয়ে দিয়েছেন তাকে, তখন কিন্তু আপনি এই যে গিফিং, হ্যাঁ, গিভিং এ দিয়ে আপনি ধরেন আপনি ৳৪০০ অফার দিয়েছেন ধরেন। ৪০০ দিলাম। অফার দিয়েছি ৪০ জিবি, ৩০০ মিনিট,
নাম্বার লিখে দিলেন যে তার এই নাম্বারে অফারটা দিয়েছি বা যে কোনো একটা কারণ লিখে দিলেন। লিখে দেওয়ার পর আপনি এখান থেকে এসএমএস দিতে পারেন অথবা কনফার্মে ক্লিক করতে পারেন। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ৳400 মাইনাস হয়ে গিয়েছে। এখন সে আর ৳100 পাবে। মানে আবার ঢুকে দেখি। এখন সে কিন্তু আর ৳100 পাচ্ছে। এবার ধরেন রোজগার টেলিকম থেকে আপনি একটা অফার ক্রয় করেছেন যেটা হচ্ছে ৳100 অথবা আপনি একজন সাপ্লায়ার থেকে দোকানে একটা মাল ক্রয় করেছেন। তো আপনি সাপ্লায়ারকে ৳100 দিয়ে এসেছেন এক্সট্রা ৳100 দিয়ে এসেছেন, যেটা আপনি পরবর্তী সময় আপনি তার থেকে নিয়ে নিবেন পরবর্তী ক্রয়ের সময়। তখন আপনি কি করবেন? গিভিং এ আপনি ৳100 লিখে দিবেন। লেখার পর ডেসক্রিপশনে দিয়ে দিবেন যে অগ্রিম দিলাম। অতঃপর মেসেজ দিতে পারেন অথবা না দিয়ে ডেট দিয়ে আপনি কনফার্ম দিয়ে দিলেন। তাহলে দেখেন এবার কি হচ্ছে ব্যাপারটা? তারিখে যাই। ৳100 হচ্ছে কাস্টমার আপনার কাছে পাবে, আপনি তাকে দিবেন। আর সাপ্লায়ার এখানে দেখেন আপনি ৳100 তাকে দিয়েছেন এজন্য পাবো লেখা আছে। আশা করি বুঝতে পেরেছেন এবং এখানে দেখেন মজার ব্যাপার, রিপোর্টে ক্লিক করলে ডান পাশে উপরে এখানে আপনি দেখতে পাবেন বিস্তারিত কি হয়েছে না হয়েছে তার সাথে। আপনার কাস্টমারটা যদি আপনি দেখেন, এখানে রিপোর্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে যে সে আপনাকে এখানে দেখেন 12:27 সে আপনাকে সে ৳500 দিয়েছিল সবুজ কালার এবং অফার নিয়েছে সে আবার 12:28 ৳400 এখন সে ৳100 পাবে। এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে দেখেন। টোটাল মানে হচ্ছে টোটাল ৳500 এখানে, আর এখানে হচ্ছে টোটাল ৳400 500 পেয়েছেন আপনি, ৳400 দিয়েছেন। আর এখানে বের হলে দেখতে পাবেন এখানে ৳100 সে এখন পাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হিসাবটা রাখবেন। এবার হচ্ছে ক্যাশ বক্স। ক্যাশ বক্সে আপনি আপনার দৈনন্দিন হিসাব মেলাতে পারবেন বা হিসাব দেখতে পারবেন। ক্যাশে কত টাকা আছে, কত টাকা কাস্টমার পাবে, কত টাকা সাপ্লায়ার পাবে সবগুলো দেখতে পারেন। এখানে আপনি মেস ক্যাশ নামে একটা ফিচার পাবেন, হ্যাঁ? এখানে মেস কাউন্টার। এখানে আসার পর কাউন্টারে কত টাকা আছে সেটি দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করলে দেখবেন যে হিসাবটা অটোমেটিক এখানে বের করে দিচ্ছে যে কত টাকা কার কাছে পাবেন না পাবেন বিস্তারিত দিয়ে দিবে। আপনি প্র্যাকটিক্যাল ট্রাই করতে পারেন। কালেকশন আছে। এখানে আসার পর দেখেন পাবো। রোজারের মধ্যে আপনি ৳100 পাবেন, তাই না? তো এখানে এসে যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি যদি এখানে সেন্ড মেসেজ দেন, তাহলে কিন্তু তার নাম্বারে একটি মেসেজ চলে যাবে যে রোজা টেলিকম আমি আব্দুল্লাহ ভার্তি রোজা টেলিকমে ৳100 পাই, সেটা পরিশোধ করো। কারণ কোনো বন্ধু আপনাকে টাকা দিচ্ছে না। ঠিক আছে? অনেকদিন হয়ে গেছে। তখন কিন্তু আপনি এখান থেকে এসএমএস পাঠাতে পারবেন। হ্যাঁ? এখানে এসে আপনি জাস্ট এসএমএস এ সেন্ডে ক্লিক করবেন। সেই নাম্বারে এসএমএস চলে যাবে যে আমি তোমার কাছে ৳1000 পাই, টাকাটা পরিশোধ করো। সে বুঝে যাবে। এই নাম্বারে ক্লিক করে সে কিন্তু আপনার এই তালিকাটা অ্যাকাউন্টে টাকাটা পরিশোধ করে দিতে পারবে। আমি সেন্ড মেসেজে ক্লিক করলে চলে যাবে। যেহেতু আমার মেসেজ কেনা নাই এখন সেহেতু মেসেজ যাচ্ছে না। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। বাই এসএমএস, হ্যাঁ? এই যে বাই এসএমএস এখানে আসছে যে এসএমএস করা করতে পারি। এজন্য এখান থেকে দেখেন বিভিন্ন প্যাকেজ আছে সেগুলো ক্রয় করা যায়। আমি এখান থেকে ১০০ এসএমএস ৳৪৫ দিয়ে ক্রয় করছি। এখান থেকে আমি পে নাও ক্লিক করতে পারি। মানে এখান থেকে আমি সরাসরি টাকাটা পে করে দিতে পারি। মানে বিকাশ নগদ দরকার থেকে অথবা ফরম টালি ব্যালেন্স। যদি আমার টালি ব্যালেন্সে টাকা থাকে অ্যাকাউন্টে সেটা তো পরিশোধ করতে পারবো। যেহেতু আমার টালি ব্যালেন্সে টাকা নেই সেহেতু এখন দেখা যাচ্ছে 0 আপনার যদি টাকা থাকে আপনারা ক্রয় করতে পারবেন এবং এসএমএস পাঠাতে পারবেন। এখানে আপনার হিস্ট্রি ক্যালেন্ডার রয়েছে। বিস্তারিত হিস্ট্রি দেখতে পারবেন এখান থেকে। কি হয়েছে না হয়েছে, কোথায় কি হয়েছে। তারপরে বাই এবং সেল রিপোর্ট রয়েছে। এখানে দেখতে পাবেন। এসএমএস সেন্ড অপশন রয়েছে, এখান থেকে এসএমএস সেন্ড করতে পারবেন। এই ব্যাপারগুলো আপনারা এখান থেকে সুন্দরভাবেই কাজ করতে পারবেন এবং স্টক হিস্ট্রিগুলো আপনারা এখানে কে কত দিয়েছিল, কে নিয়েছিল, কে কত আছে, কে সব কিছু দেখতে পাবেন।